হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আপনারা তো জানেনই যে আমরা কিছুদিন ধরে কিছু মিশনে লেগে আছি। সেটা হচ্ছে আমাদের রামুটাকে সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করা। সেটা হতে পারে রামুটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, হতে পারে আর্ট করে, হতে পারে শৃঙ্খলা বজায় রেখে। তো ওই কাজগুলো করা দিনগুলোর মধ্যে হচ্ছে এই দিনটা একটা দিন যেটা আমরা ভিডিও করে রেকর্ড করে মেমোরি হিসেবে রেখে দিচ্ছি অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন যে দেওয়ালে আর্ট করা হচ্ছে এই দেওয়ালটা সবার ফার্স্টে রেডি করা হয়েছিল রং করার জন্য, বাট এটা সবার আগে করা হয় না। এর আগে আমরা অন্য দেওয়ালগুলো করছি, এরপর হচ্ছে এটাতে করতেছি। এর আগে আমরা যে দেওয়ালগুলোতে বা যে জায়গাগুলোতে আর্ট করছি ওইগুলা ভিডিও আমাদের চ্যানেলে আগে থেকে দেওয়া আছে, সো আপনারা চাইলে এগুলো দেখে আসতে পারেন। এখন আমরা যে দেওয়ালটাতে আর্ট করতেছি সেই দেওয়ালটা হচ্ছে উপজেলা যাওয়ার পথে হচ্ছে এটা দেখা যায়, সো আমরা ওইখানে আর্ট করতেছি। আমরা কোনো প্রফেশনাল আর্টিস্ট নই যে আমাদের আর্টগুলো একদম প্রফেশনাল হবে। জাস্ট আমাদের খুশি, আমাদের ইচ্ছা হয়েছে যে আমরা আমাদের নতুন দেশটাকে নতুনভাবে সাজাবো, সো তাই আমরা হচ্ছে আর্ট করতেছি আর কি। খাতায় আর্ট করা আর দেওয়ালে আর্ট করার মধ্যে অনেক তফাৎ, সেটা হচ্ছে আমি জানতাম না যদি আমি আর্ট করতে না যাইতাম। কাউকে আর্ট করতে দেখে হয়তো মনে হইতে পারে যে আল্লাহ এগুলো তো অনেক বেশি ইজি, বাট নো ইয়ার, এগুলো অনেক বেশি ডিফিকাল্ট। যারা করে তারা জানে। আপনি যদি কোনোদিন দেওয়ালে রং না করে থাকেন তাহলে আপনি অন্য কাউকে জাজ করবেন না প্লিজ। আর আপনি যদি দেওয়ালে রং করে থাকেন তাহলে আপনি অবশ্যই জানেন যে এটা কেমন। আচ্ছা, আমরা এগুলো বাদ দিয়ে আমরা হচ্ছে ভিডিওর কথাতে আসি। দেখতেই পারতেছেন যে এখানে হাত দিয়ে, হাতের ছাপ দিয়ে ফ্ল্যাগ আঁকা হচ্ছে বলবো না থাক, এটা হচ্ছে মানে হাতের ছাপ দিয়ে ফ্ল্যাগ বানানো হচ্ছে, যেটা সবাই অনেক আনন্দের সাথে করতেছে। এন্ড আমার মনে হয় যে সবার থেকে এই হাতের ছাপ দেওয়াটা খুবই পছন্দের। এটা বুঝলাম কারণ হচ্ছে সবাই আর্ট করাচ্ছে এই হাতের ছাপ দেওয়াতে বেশি মানে আগ্রহী দেখাচ্ছিল আর কি। দেখতে পাচ্ছেন অলমোস্ট এটা মানে অর্ধেক হয়ে গেছে। এদের হাতের ছাপ দেওয়া আপাতত শেষ হচ্ছে না, তাই আমার থেকে ভিডিওগুলো স্কিপ করতে হচ্ছে কারণ আপনারা দেখবেন না এতক্ষণ। তাই এর মধ্যেই দেখি ফুফি একটা একদম লাল রং হাতে মেখে একদম গিয়ে ওইখানে হচ্ছে হাতের ছাপটা বসাই দিয়েছে। দেখতে পারতেছেন এটাকে আবার ডিজাইনও করতেছে, মানে স্টাইল করে দিচ্ছে। মেয়ে মানুষ তো বুঝতেই পারতেছেন ডিজাইন করা ছাড়ার মানে তারা কি বলবো, কিছু বলার নাই। আমিও মেয়ে মানুষ যদিও। আচ্ছা, এর পাশের লেখাগুলোর কথা বলি। এখানে হচ্ছে একটা গাছ এঁকে দেওয়া হয়েছে, গাছের ডাল বলতে পারি। যেখানে লেখা আছে স্বাধীন বাংলাদেশ 36শে জুলাই, পাওয়ার অফ স্টুডেন্ট, দিস ইজ নিউ বাংলাদেশ মেড বাই জেনারেশন জি। সো এগুলো আমি লিখছি। আই হোপ যে ভালো লাগছে লেখাগুলা। আর এখন হচ্ছে আমরা গোল চত্বরের মোড়ে চলে আসছি, যেটা 3 রাস্তার মোড়। সেখানে হচ্ছে আমরা পানি লাগবে, পানিটা কমপ্লিট করি নাই। এইটা ওই দিন কমপ্লিট করা হয় নাই কারণ ওই দিন হচ্ছে অনেক বেশি বৃষ্টি হয়েছে ছিল, যার কারণে এটা কমপ্লিট করা হয় নাই। এন্ড এখন কমপ্লিট করতেছি আর কি। এগুলো লেখার পরে নিচে জায়গা খালি ছিল যেখানে মোরা জঞ্জার মতো উদ্যমটা লিখে দিলাম। তো এই তো আজকে ভিডিওটা পর্যন্ত ছিল। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। ইফ ইউ এনজয় দিস ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।